বাংলাদেশের কোনো ব্যাটার যে টি-20 আগে নিচে 6টা ছক্কা মারতে পারে সেটা তো আমি লাস্ট দুটো ম্যাচ না থাকলে জানতামও না। ছিলাম যে দুজনের মধ্যে মনে একটা অলিখিত চুক্তি আছে যে একদিন তুই 50 মারবি, একদিন আমি 50 মারব। তারা দুজনই লাস্ট 4টা ম্যাচে যদি আপনি দেখেন অন অ্যান্ড অফ, মানে আজকে খেলছেন, পরেরটা অফ, আবার খেলছেন। সো এবং দুজনের সবচেয়ে বড় কথা কি টি-20তে আপনি দেখেন পাকিস্তান যখন বাংলাদেশে খেলতে এসেছে তাদের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন যেটা বলেছেন যে আমাদের টার্গেট হচ্ছে 6 ওভারে, আমাদের প্রতি ওভারে প্রথম পাওয়ার প্লেয়ার রানের টার্গেট থাকবে 10 to 15। সো ইটস এ মাইন্ডসেট যে আপনাকে 6 ওভারে 60 করতে হবে অথবা 70 করতে হবে। বাংলাদেশ ওই জায়গাটায় যাওয়ার আসলে জায়গাটাই নেই যে আমরা পাওয়ার প্লে তো অপোনেন্টকে উড়িয়ে দিয়ে 5 ওভারে 50, 6 ওভারে 50 করে ফেলবো, 60 করে ফেলবো। শ্রীলঙ্কা তো করেছে লাস্ট। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে বাংলাদেশের এই দুজন ব্যাটার ওপেনার যে দুজন আছেন এদের এই সাহসটা আছে, কারণ তারা তাদের স্ট্রাইক রেটটা ভালো। বাংলাদেশের অন্যান্য ওপেনারদেরকে মিলিয়ে দেখেন, সম্ভবত তানজিদ তামিমের 130, ইয়ার আরও ভালো ইমনের 140। সো দুজন যেহেতু বড় শট খেলতে পারেন, মাঠে চারিদিকে খেলতে পারেন, সবচেয়ে বড় কথা দুজনই লাস্ট 2 ম্যাচে 5টা 10টা ছক্কা মেরেছেন। সো যেহেতু তারা ছক্কা মারতে পারছে, বাংলাদেশের কোনো ব্যাটার যে টি-20 আগে নিচে 6টা ছক্কা মারতে পারে সেটা তো আমি লাস্ট দুটো ম্যাচ না থাকলে জানতামও না। সো এই যে বাংলাদেশের ব্যাটাররা যে ছক্কা মারা শিখেছে এটা একটা বড় দিক। আমার মনে হয় টি-20তে আমাদের অফকোর্স টপ অর্ডারদের একটা মানে ভালো একটা বাঞ্চ অফ প্লেয়ার্স দেয়ার। না, এটা একটা ভালো দিক, মানে এটা আমি ইনফ্যাক্ট আস্তে আস্তে ওটাও ভাবছিলাম যে দুজনের মধ্যে মনে একটা অলিখিত চুক্তি আছে যে একদিন তুই 50 মারবি, একদিন আমি 50 মারব। কিন্তু আবার একটা মজার ব্যাপারও আছে, লাস্ট যে লাহোরের ম্যাচটা ছিল সেখানে দুজনেই খেলেছেন, ম্যাচটা হেরেছে বাংলাদেশ। না, বাংলাদেশ ম্যাচটা হেরেছে, কিন্তু আবার লাস্ট ম্যাচে আপনি একটা জিনিস দেখবেন যে দিন শেষে কনসিস্টেন্সি জায়গাটা কি। মানে আমার শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ আমরা যেটা জিতলাম লাস্ট ম্যাচে তানজিদ তামিম লিটন ভালো খেলেছেন, কালকে দুজনই ডাব্বা মেরেছেন। সো ওই কনসিস্টেন্ট বাংলাদেশের জায়গাটাতে কনসিস্টেন্সি তখন আসে যখন আপনি পেছনে কি করেছেন, ঠিক আগের ম্যাচে কি করেছেন, আগের সিরিজে কি করেছেন, আপনার আগের সিরিজে ভালো খেলার কারণে পরের সিরিজে 3 ম্যাচ কনফার্ম হয়ে গেছে, এসব হিসেব আপনি কষবেন না। এই হিসেবগুলো করে ছোট দলরা যে ওকে আমার আসলে দলে একটা জায়গা দরকার, আমি একটা ছোটখাটো ইনিংস খেলে কোনো মতে জায়গাটা সেট করে নিলাম, আমার পরের 2টা ম্যাচ হয়ে গেলেই হলো। বাংলাদেশ যেহেতু টানা 3টা টি-20 জিতেছে এবং 3টা টি-20 জিতেছে দুটো বড় অপোনেন্টের এগেনস্টে, আমি যেটা আপনার সাথে বলেছিলাম যে সেলফ বিলিভের জায়গাটা বাংলাদেশ যদি এখন মনে করে যে দিস ইজ হাই টাইম, যখন এবং পাকিস্তানের টিমটা কিন্তু ইয়াং, মানে ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট আমরা পাকিস্তানে গিয়ে যে 3টা টি-20 খেলেছি সেখানে পাকিস্তান রীতিমতো আমাদের উড়িয়ে দিয়েছে, কিন্তু এটা ওদের মাঠে ছিল। এখন আমাদের মাঠে খেলা যতই ক্রাউড বা উইকেট আমাদের ফেভারে থাকুক না কেন, দিন শেষে খেলা তো মাঠের, ওখানে তো খেলতে হবে। সো আমি মনে করি কনসিস্টেন্ট হওয়াটা অনেক জরুরি। বাংলাদেশের বোলাররা ভালো করেছেন, কিন্তু ব্যাটারদের কাছ থেকে কালকে 2টো উইকেট পড়ে যাওয়াটা একটু ভয়ের। মানে ওই সময় যদি আরেকটা উইকেট পড়ে যেত বা পাওয়ার প্লেতে যদি আপনার 4টে উইকেট পড়ে যেত কথার কথা 30 রানে, বা শ্রীলঙ্কার সাথে যেটা হয়েছে, সো ওই জায়গাটা থেকে একটু মনে হয় বাংলাদেশের ব্যাটারদের সাবধান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তবে হ্যাঁ, আপনি যেটা বলছেন টি-20তে মানে দ্যাটস ফর শিওর কনা যে আমরা বাংলাদেশ 3টা ফরম্যাটে টি-20তে বেটার টিম।